প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে আমি 4টি মেসেজ দিতে চাই। সেটি হচ্ছে, আমি যখন প্রফেশনাল মোড চালু করেছিলাম তখন ভাবতেছিলাম যে এখানে কাজ করলে কি হবে। প্রফেশনাল মোড চালু করছি, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, ভিডিও দিতে হয়, মানুষকে লাইক কমেন্ট করতে হয়, শেয়ার করতে হয়, মানুষের লাইভে যাইতে হয়, নিজে লাইভ করতে হয়। এরপরে একটা পর্যায়ে গিয়ে ভাবলাম যে এখানে আর কাজ করব না, কাজ ছেড়ে দিব, এখানে অনেক পরিশ্রম। তখন আবার দীর্ঘ 1 মাস কাজ করেছি পিছনে, এটাও চিন্তা করি যে এতদিন পরিশ্রম করলাম, আর কয়েকটা দিন পরিশ্রম করে দেখি কী হয়। তখন ভাবলাম যে কাজ যদি ছেড়ে দিই তাহলে হয়তো সামনে কিছুদিন পরে সফলতা আসতেও পারে। মনে মনে আরেকটা কথা ভাবি যে কী করব। অ্যাডস অন রিলস পাওয়ার জন্য তো অনেক বড় এক ক্রাইটেরিয়া রয়েছে, এটা কি পূরণ করতে পারবো? এটা হাতে গোনা কয়জনে পারবে? কিছুদিন পরে আবার একটা কথা শুনলাম, 4ই অক্টোবর ফেসবুকের আপডেট দেওয়া শুরু হয়ে গেল। আপডেট দিতেই আছে। তারপর লোরা মুখ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুক প্ল্যাটফর্মে, তাদের মুখ 24 ঘন্টা লড়ায়। তাদের মুখ থেকে শুনলাম যে কি না কি চালু হয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন, এটার জন্য নাকি খুব বেশি ক্রাইটেরিয়া নেই। তখন আরও মনোযোগ বেড়ে গেল কাজের প্রতি। আবার মাঝে মাঝে উড়ন্ত বাতাসে উড়ে উড়ে নাকের সামনে দিয়ে গন্ধ যায়, যে বলে এটা নাকি সোনার হরিণ। তখন কাজের প্রতি আরও মনোযোগ বেড়ে গেল, আরও কাজ করার গতি বাড়িয়ে দিলাম। চুম্বকের মতো আকর্ষণ করতেছে ফেসবুক, আমাকে টানতেছে। রাতের ঘুম নেই, খাওয়া নেই, পরিবার পরিজনকে রেখে আলাদা বিছনা নেওয়া, সারা রাত্রে ধরে বলা, লাইক কমেন্ট করা, কলিজার ভাই সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে অভিনয় যদি ভালো না হয় তাহলে পরে বলতে হয় অভিনয় ভালো হয়েছে। এটা হচ্ছে ফেসবুকের ভালোবাসা। এক পর্যায়ে কাজ করতেছি, সবাই সোনার হরিণ পাইতেছে, আমাদের মতো যারা আছে তারা পাইতেছে না। কি করব, দিশেহারা। প্রতিদিন রাত্রে একটি করে চুল পেকে যায় মাথার, এমনিই পেকে গেছে কিন্তু আরও চুল পাকে গেছে। কি করব বুঝতেছি না, ভেবে পাচ্ছি না। তখন এক পর্যায়ে মনটা ভেঙে গেল যে প্রফেশনাল মোড বন্ধ করে দিব, কাজ করব না। তখন কাছে কিছু মেসেঞ্জারে কিছু বন্ধু আছে, হোয়াটসঅ্যাপে কিছু বন্ধু আছে, তারা বলতেছে এতদিন কাজ করছো, তো এখন ছেড়ে দিলে কি হবে? লাস্টে মুহূর্তে এসে হাল ছেড়ো না, আল্লাহ পাকের কাছে ধৈর্য ধরে থাকো, একটা না একটা কিছু হবে। তখন আবার মনে মনে আরও একটা সাহস পাইলাম, কাজ করতেছি যে দেখি আর কয়েকটা দিন। তখন রমজান মাস চলে আসলো, রমজান মাসে সবাইকে সেট আপ দিতেছে, কিন্তু আমি পাইতেছি না। কেন পাইতেছি না? তখন চেষ্টা করলাম, নিজের প্রোফাইলে ঢুকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খোঁজাখুঁজি করলাম কোন জায়গায় কি ভুল করেছি কিনা। যে জায়গায় মনে হচ্ছে এই জায়গাটা মনে হয় ভুল আছে, ওইটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে তবুও পাইতেছি না, ধৈর্য হারা হয়ে যেতেছি। তখন মাঝে মাঝে আমার ওয়াইফ বলে আমাকে, ধৈর্য হারা হয়েও না, ধৈর্য ধরে পরে থাকো। তখন পরে রাখলাম। ঈদের 2 দিন আগে দিল ওই সোনার হরিণ, আনন্দে চোখে জল আসছিল। কারণ এখানে কোনো কিছু হোক বা না হোক, দীর্ঘ 6 মাস কষ্ট করার পরে যে সফলতা আসছে, এটাই হচ্ছে বড় আনন্দ। কে কি দিবে না দিবে ওইটা দেখার বিষয় না। তখন আমি চিন্তা করছিলাম যে আমি
পিছনে যে কাজগুলো করছি ওইটার যোগ্য মনে হয় গাইডলাইন আমি মানছি ফেসবুকের। এই জন্য তারা আমাকে এই স্টিয়ারিংটা আমাকে দিয়েছে চালানোর জন্য গাড়িটা। গাড়ি চালাচ্ছি, স্টার্ট করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আদৌ কি এটা দিয়ে কোনো কাজ হবে না হবে না এটা ভেবে পাই না। সর্বশেষ পরিশ্রম কোনো সময় বৃথা যায় না যদি আপনি নিয়মের ভিতরে থাকেন, যদি সঠিক থাকেন। আর এই ফেসবুক প্ল্যাটফর্মে যে যত বেশি খারাপ করবে তে তত তাড়াতাড়ি সফলতা পাবে। এটা মনে হয় আমার। অনেক ফেসবুকে রয়েছে নগ্নতা, মগ্নতা, ধ্যান ধারণা, প্রেমের আকর্ষণ বাকর্ষণ, সাকুলি পাকুলি চাকুলি মাকুলি সবই আছে। এটি আবার আপনারা বুঝবেন না, এটি আমার একটা ভাষা। আকুরলি তো মেরে পাকুরলি, জাঙ্গার মে তো হার ছাওয়ার আওকা সাপলা করিয়া, এটা আমার ভাষা। এটা আমার সাথে যারা আমার বন্ধু বান্ধব আছে তারা বোঝে। সর্বশেষ নির্বিষে ভালো থাকবেন। সবার জন্য রয়েছে ভালোবাসা। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।